বলুন না, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? আমার ওয়াইফের বাচ্চা অ্যাবর্শন করাবো। অ্যাবর্শন করাবেন? কিন্তু কেন? বাচ্চাটা রেখে দিন। আছে স্যার, বাড়ি একটু ঝামেলা আছে তো এই জন্য আর কি। দেখুন, বাচ্চা অ্যাবর্শন করানোটাকে ঠিক হবে? আমার মনে হচ্ছে যে বাচ্চাটা রেখে দেওয়াটাই ভালো হবে। আপনি বাচ্চাটা রেখে দিন। আসলে স্যার আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমি সম্পূর্ণভাবে বাচ্চাটা নেওয়ার জন্য প্রস্তুত না। আচ্ছা ঠিক আছে, রোগীর নাম বলুন। মিম। বেবির বয়স? 2 মাস। আচ্ছা শুনুন, আপনি এক কাজ করুন, আপনি আমাকে একটু হেল্প করুন। রোগীকে আসলে ভালো করে চেক আপ করাতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি ওনাকে তার ভিতরে চেক আপ করে রাখি। কেন আমি বাইরে যাব কি জন্য? আমার স্ত্রীর অ্যাবর্শন করাবেন, ট্রিটমেন্ট করাবেন, সেটা আমার সামনে করেন, সমস্যা কোথায়? আচ্ছা দেখুন, আমি একজন ডক্টর, আর ভালো করে চিকিৎসা করাটাই তো আমার কাজ, তাই না? আমি ওনাকে ভালো করে চেক আপ করাই, তারপর আপনাকে আবার ভিতরে ডেকে নিই। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন। দেখুন স্যার, আপনার সব কথা শুনছি, এটা মানতে পারবো না। যা করার আমার সামনেই করুন। দেখুন, আমি একজন ডক্টর, আমার কাজই হচ্ছে ভালো করে সেবা করা মানুষের। আর তাছাড়া উনি যেহেতু অ্যাবর্শন করাবেন, সো ওনাকে একটু ভালোভাবে দেখতে হবে। আপনি একটু আমাকে হেল্প করলে আমি সেটা ভালোভাবে পারবো। আপনি একটু হেল্প করুন, আপনি একটু বাইরে যান, বাইরে গিয়ে বসুন। দেখুন স্যার, একটা পেঁচাপেচির কিছু নাই। আপনি যদি না পারেন বলে দেন, আমি অন্য ডাক্তার দেখাই। আচ্ছা আপনি এমন করছেন কেন? একটা জিনিস বলতো, ডক্টর আপনি নাকি আমি? ডক্টর আপনি। সেজন্য বলছি যে আমি ওনাকে ভালোভাবে চেক আপ করালে তো আপনারই সুবিধা, বাচ্চাটা ভালোভাবে ফেলে দিলে, তাই না? আমি আপনার ভালোর জন্যই কথাটা বললাম। প্লিজ আপনি একটু বাইরে গিয়ে বসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিস মিম, আপনি বলুন তো ঠিক আপনার কি হয়েছে? আসলে আমার হাজব্যান্ড এই বাচ্চাটা রাখতে চাচ্ছে না। এরপর পর এরকম আরও 2বার করছে, কিন্তু আমি তো মা, আমি বাচ্চাটা রাখতে চাই, কিন্তু ওকে আমি বোঝাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে আমি ঠিক যেভাবে বলবো আপনি সেটাই করবেন। আপনার বাচ্চা কীভাবে রাখতে হয় সেটা আমি দেখব। আর শুনুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনার পাশে আছি, আমি আপনাকে সাপোর্ট করব। আপনি কোনো ভয় পাবেন না, জাস্ট আমার উপর একটু ভরসা রাখুন। আই হোপ আমি আপনাকে হেল্প করতে পারবো। ঠিক আছে? মিস্টার সোহেল, আপনি আসুন। মিস্টার সোহেল, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। বসুন। আচ্ছা শুনুন, অ্যাকচুয়ালি আপনার বাচ্চার বয়স না 4 মাসের উপরে হয়ে গেছে। এই বাচ্চাকে তো অ্যাবর্শন করা যাবে না। স্যার আপনি কি উল্টোপাল্টা কথা বলতেছেন? ওয়াইফ আমার, বাবু আমার, আপনি বলতেছেন 4 মাস আর 2 মাস। আপনি জানেন 2 মাস বয়সে যদি অ্যাবর্শন করাবেন তা অ্যাবর্শন করাই দেন। দেখুন, আপনি বাচ্চার বাবা, কিন্তু আমি বাচ্চার মায়ের সাথে কথা বলেছি এবং আমি খুব ভালো করে চেক আপ করেছি। বাচ্চার বয়স 4 মাসের বেশি হয়ে গেছে, আর এই বয়সের বাচ্চাকে কখনো অ্যাবর্শন করা যায় না। যদি আপনি এই বাচ্চাকে অ্যাবর্শন করাতে চান, আপনার স্ত্রীর জীবনে ঝুঁকি চলে আসতে পারে। আপনি কি চান যে এই বাচ্চার জন্য আপনার স্ত্রীর জীবনেও ঝুঁকি চলে আসুক? আমি যা বোঝার বুঝছি। এই তুই বলেছিস না যে বাচ্চার বয়স 4 মাস, তা নাহলে জানবে কি করে? মানে ডাক্তারের কাছে 5টা মিনিট সময় দিয়ে সব কিছু হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই যা খুঁজিস ভালো করছিস, ডাক্তারের সাথে সব কিছু পরামর্শ শেয়ার করছিস না, ডাক্তার নিয়ে থাকবি তুই, তোর আমি তালাক দিয়ে দেবো, ঠিক আছে? আরে সোহেল সাহেব, আপনি সব কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? প্লিজ আমাদের ফ্যামিলির ভিতরে আপনি কথা বলবেন না, অনেক হচ্ছে। থাক তুই ডাক্তারের কাছে, আর খবরদার কখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো।
আরে আপনি কি পাগল হয়ে গেলেন? আচ্ছা মিস মিম, আপনি কোনো টেনশন করবেন না। একজন আপনার পাশে নেই তো কি হয়েছে? আমি একজন ডক্টর হিসাবে আমি আপনার পাশে আছি। আপনার যতটুকু হেল্পের প্রয়োজন হয় আমি আপনার বাচ্চার ততটুকু হেল্প করব। আর আপনার বাচ্চার সমস্ত দায়িত্ব আমি নিব। ওর থাকা, খাওয়া এবং ওর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমিই নিব। আমি ওকে চালাবো, আপনি কোনো টেনশন করবেন না। আমি দেখছি কি করা যায়। আপনি একটু বসুন।